নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো হবে এবং যারা নতুন সেলাইয়ের কাজ শিখছেন অথবা কাজ শিখতে চাইছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলি খুবই হেল্পফুল। তো অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে একদমই কিন্তু ভুলবেন না। আর আপনাদের যদি ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই কিন্তু চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিতে হবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি আপনাদেরকে কিন্তু পাটিয়ালা সালোয়ার যেটা হয় সেটা সম্পূর্ণ ড্রয়িংটা এখানে দেখিয়ে দিচ্ছি। সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য পাটিয়ালি সালোয়ার তৈরি করতে পারবেন। সেটা যে কোনো সাইজের জন্য, সেটা মোটা মহিলা হোক কি লম্বা হোক কি বেটে হোক, সবার জন্য কিন্তু তৈরি করতে পারবেন। সূত্র কিন্তু একই থাকবে, শুধুমাত্র আপনাদের মাপ কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তো এখানে দেখুন, দেখতে পাচ্ছি সম্পূর্ণ ড্রয়িংটা আমি কিন্তু করে রেখেছি। তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ ড্রয়িংটা কিন্তু বুঝিয়ে দেবো কিভাবে আমি এখানে মাপগুলো নিয়েছি। তো আমাদের কিন্তু প্রথমে পাটিয়ালি সালোয়ার তৈরি করতে হলে যে তিনটে মাপ লাগবে সেটা হচ্ছে ঝুলের মাপ লাগবে, পাছার মাপ লাগবে এবং লাগবে মুহুরির মাপ। আপনাদের এই মাপগুলো কিন্তু চেঞ্জ হতেই পারে। তো এখানে আমার ঝুল আছে 40, পাছা আছে 36, মুহুরি আছে 12। আপনাদের কিন্তু মাপ চেঞ্জ হতেই পারে, শুধুমাত্র কিন্তু এই তিনটে মাপেরই আমাদের প্রয়োজন পড়বে, আর কিন্তু কোনো মাপের প্রয়োজন পড়ে না। তো প্রথমেই দেখুন এখানে লিখেছি কোমর বেল্ট বলে, এটা হচ্ছে বেল্টের পোর্শন এবং এটা হচ্ছে নিচের প্যান্টটা। ঠিক আছে, এটার নিচে কিন্তু এই পোর্শনটা আমাদের কুচি দিয়ে জয়েন্ট করতে হয়। তো প্রথমে এখানে আমি আপনাদেরকে বেল্টের পার্টটা পুরো বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি প্রথমে লিখে রেখেছি 2 ভাঁজ। তো বেল্ট কিন্তু সবসময় 2 ভাঁজে হবে এবং এটা হচ্ছে লম্বার দিক, এটা হচ্ছে চওড়ার দিক। এটা প্রথমে আপনারা বুঝে নিন। ঠিক আছে, এটা হচ্ছে লম্বা এবং এটা হচ্ছে আমাদের চওড়ার দিক। প্রথমেই দেখুন এখানে আপনাদেরকে বলে দিচ্ছি বেল্ট কাটিং করতে হলে লম্বা কত নিতে হবে। তো এখানে দেখুন লিখে রেখেছি লম্বা 5 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি। ঠিক আছে, তো এখানে দেখুন আপনাদেরকে বলে দিচ্ছি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ বেল্টের হচ্ছে 5 ইঞ্চি এবং যদি খুবই লম্বা মহিলা হয় তখন কিন্তু আপনারা 6 ইঞ্চি নিয়ে নিতে পারেন। তো তখন আপনার যদি লম্বা মহিলা তখন তাহলে সেখানে নেবেন 6 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি এক্সট্রা নেবেন। এবার 2 ইঞ্চি কেন নেবেন এক্সট্রা? কেননা আমাদের ওপরের দিকে এখানে কিন্তু আমাদের দড়িটা পাস করার জন্য আমাদের এক্সট্রা কাপড় নিতে হবে ভাঁজ করে সেলাই করার জন্য। তার জন্য কিন্তু নেব ওপরের জন্য 1.5 ইঞ্চি এবং নিচে কুচির সঙ্গে জয়েন্ট হবে তার জন্য নেব 1/2 ইঞ্চি। টোটাল 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, তার জন্য কিন্তু এখানে 2 ইঞ্চি লিখে রেখেছি এবং 5 ইঞ্চি হচ্ছে বেল্টের লম্বাটা। বুঝতে পেরেছেন? এই লম্বাটা কিন্তু আলাদা করে আপনাদেরকে নিয়ে নিতে হবে এবং যদি খুবই লম্বা মহিলা হয় তখন কিন্তু এই 5-এর জায়গায় 6 করে নেবেন। এটাই হচ্ছে সূত্র এবং 2 ভাঁজ করে কাটিং করবেন এবং এর চওড়াটা বলছি, লম্বা হলো এটা, অপর পাশে এর পাশে যতটা লম্বা হবে অপর পাশেও কিন্তু সেম লম্বা হবে। এবার বলছি এটা হচ্ছে চাওড়ার এটা সূত্র কি আছে, পাছার হাফ প্লাস 3 ইঞ্চি। তো এখানে আমার পাছা কত আছে 36, 36কে 2 দিয়ে ভাগ করলে হবে আমার এখানে হচ্ছে 18 ইঞ্চি। 18-র সঙ্গে 3 যোগ করলে হবে 21 ইঞ্চি। তো আমার এখান থেকে লম্বা যাবে 21 ইঞ্চি পর্যন্ত। আপনাদের কিন্তু চেঞ্জ হতেই পারে, পাছা কারো 48 হতে পারে, কারো 40ও হতে পারে। 40 যদি হয় তাকে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে হবে কত 20। 20-র সঙ্গে 3 ইঞ্চি যোগ করলে হবে 23। তো আমার লম্বা হবে তখন 23 ইঞ্চি। শুধুমাত্র এটাই সূত্র, কিন্তু একদমই চেঞ্জ হবে না। শুধুমাত্র যদি চেঞ্জ হয়ে থাকে সেটা কিন্তু মাপগুলো আপনাদের চেঞ্জ হতে পারে, সূত্র কিন্তু কখনোই চেঞ্জ হবে না। এটা কিন্তু বারবার বলছি, মনে রাখবেন। বুঝতে পেরেছেন? তো এটা গেল আমাদের তাহলে লম্বার মাপ। তো এক পাশে লম্বা যা হবে অপর পাশেও সেম লম্বা হবে এবং নিচে যা চওড়া হবে ওপরও কিন্তু সেম চওড়া হবে। বুঝতে পেরেছেন? এবার পুরোটা বক্স করে নিয়ে আমরা কিন্তু বেল্টটা কাটিং করে নেব। এটা হলো কোমরের বেল্টটা। হচ্ছে নিচের পার্টটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো কোমরের বেল্টটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো যে কিসের জন্য কি বৃত্তান্ত হচ্ছে। এবার দেখুন নিচের পার্টটা, তার জন্য কি করতে হবে আপনাদেরকে বলে দিচ্ছি, কাপড়টা 4 ভাঁজ করে নিতে হবে। এবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি, এই প্যান্টটা তৈরি করতে হলে আপনাদের কিন্তু মিনিমাম যদি বেশি কুচি দিতে চান তখন কিন্তু আপনাদের 3.5 মিটার লেগেই যাবে এবং আপনারা যদি অল্প কুচির ওপরে চান তাহলে কিন্তু 2.5 মিটার 3 মিটারেও হয়ে যাবে, এমনকি 2 মিটারও হবে। 2 মিটারের কমে কিন্তু একদমই হবে না, এটা আপনারা কিন্তু বুঝে নেবেন। বুঝতে পেরেছেন? তো আমাদের কিন্তু এখানে আপনারা চাইলে যতটা কাপড় রাখতে চান ততটা কিন্তু নিয়ে নিতে পারেন। 2.5 মিটার, 3 মিটার, 3.5
মিটারও নিতে পারেন। 3.5 মিটার যদি খুব হেলদি মহিলা হয় তখন কিন্তু 3.5 মিটার নিয়ে নেবেন। তো এবার দেখুন আপনাদেরকে বলেছি আপনাদের যতটা কাপড় থাকবে তাকে কিন্তু প্রথমে 4 ভাঁজ করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 4 ভাঁজ করে লিখে রেখেছি, মানে যতটা কাপড়ের চওড়া থাকবে চওড়া ঠিক অনুপাতে প্রথমে পুরোটা পাটটাকে 4 পাট করে নেবেন। 4 পাট করার পর এবার আপনাদেরকে নিতে হবে ঝুলের মাপ। এবার বলে দিচ্ছি এখানে দেখুন সূত্র কি আছে, ঝুল প্লাস 1.5 ইঞ্চি মাইনাস কোমর পট্টি অর্থাৎ কোমর বেল্ট। তো এখানে কি বলেছে, ঝুল প্লাস 1.5 ইঞ্চি। এখানে আমার ঝুল ছিল 40 ইঞ্চি, 40-এর সঙ্গে 1.5 ইঞ্চি নিয়েছি কিসের জন্য না, এখানে আমাদের নিচের দিকে মুহুরির দিকে আমরা কিন্তু কাপড় ভাঁজ করে দেখবেন, যারা এই প্যান্টটা দেখেছেন দেখবেন নিচের দিকে আমাদের কিন্তু মুহুরির দিকটা একটু বেশ চওড়া থাকে, তার জন্য কিন্তু মোড়ার জন্য কাপড় লাগে। অনেকে কি করে এখানে কিন্তু পেপার পিস্টিং ইউজ করে, মানে বক্রম ইউজ করে, অনেকে আবার কি করে কাপড় দিয়েই কিন্তু পুরোটা মানে পাট করে কিন্তু সেলাই করে দেয়। তখন কিন্তু তার জন্য এখানে আমি এক্সট্রা নিয়েছি মানে 1 ইঞ্চি নিচের জন্য এবং 1/2 ইঞ্চি নিয়েছি ওপরে কুচির সঙ্গে, মানে বেল্টের পাটের সঙ্গে যখন নিচের পাটটা জয়েন্ট হবে তার জন্য কিন্তু এক্সট্রা সেলাই মার্জিন নিয়েছি। তো তার জন্য কিন্তু টোটাল এখানে আমি 1.5 ইঞ্চি নিয়েছি। বুঝতে পেরেছেন? তো আপনাদের যা ঝুল থাকবে তার সঙ্গে 1.5 ইঞ্চি দিয়ে দেবেন মাইনাস কোমর পট্টি। কেননা আমাদের কিন্তু কোমর পট্টিটা বা অর্থাৎ কোমর বেল্টটা কিন্তু আলাদা করে পুরোটা কাটিং হচ্ছে, তার জন্য যখন এই পাটটার সঙ্গে ওপরের পাটটা জয়েন্ট হবে বেল্টের পাটটা তখন কিন্তু অটোমেটিক অনেকটা কাপড় হয়ে যাবে, তো লেন্থের থেকে অনেকটা কিন্তু বেশি হয়ে যাবে, তার জন্যই কিন্তু এখানে দেখুন মাইনাস করে দিয়েছি। বুঝতে পেরেছে? তো আমার এখানে কত ছিল কোমরের বেল্ট, এই দেখুন আমার এখানে কোমরের বেল্ট ছিল কত 5 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি, কিন্তু 2 ইঞ্চিটা কিন্তু কেউ নেবেন না আপনাদের, এটা কিন্তু সেলাই মার্জিন, যেহেতু ওপর পাটের সঙ্গে মানে ওপরের দিকে মানে দড়িটা পাস হওয়ার জন্য এবং নিচের দিকে সেলাইয়ের জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম। এই 2 ইঞ্চিটা কিন্তু কেউ ধরবেন না যখন এখান থেকে মাইনাস করবেন। তো এখানে আমি কত নিয়েছিলাম 5 ইঞ্চি, আপনারা যদি 6 ইঞ্চি নিয়ে থাকেন তাহলে এখান থেকে 6 ইঞ্চি মাইনাস করে দেবেন, আর যদি 5 ইঞ্চি নিয়ে থাকেন তাহলে 5 ইঞ্চি মাইনাস করে দেবেন। বুঝতে পেরেছেন? তো এখানে দেখুন তাহলে আমার ঝুল সূত্র কি আছে, ঝুল প্লাস 1.5 ইঞ্চি মাইনাস কোমর পট্টি, তাহলে ঝুল ছিল এখানে আমার 40-40-এর সঙ্গে 1.5 ইঞ্চি করলে হবে 41.5 থেকে মাইনাস 5 ইঞ্চি আমি এখানে করে দেবো। যত হবে সেই মাপটা কিন্তু পুরো নিচ বরাবর নিয়ে নিতে হবে। এরপর চাওড়ার দিকে, ঠিক আছে, যেদিকে আছে আমাদের খোলা দিক, আর এটা কিন্তু সবসময় জয়েন্ট সাইড, বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমাদের জোড়া দিক, জোড়া দিক থেকে সবসময় কিন্তু জয়েন্ট করতে, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো এটা কিন্তু আমার জোড়া দিক। তো অপর পাশে যেদিকে ছাড়া দিক আছে সেই দিকটাতে এবার নিতে হবে আপনাদেরকে আসনের মাপ। দেখুন যেদিকটা আমাদের খোলা সাইড ছিল সেদিকে সূত্র কি হবে, এটাকে বলে আসন। আসনের মাপটা কিভাবে বের করাবো, সেটাকে হবে 5/1/4 সমান 9 ইঞ্চি। কেননা আমার এখানে পাঁচা ছিল 36 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করতে হবে তাহলে হবে 9। তো এখান থেকে এতটা পর্যন্ত আমার যতটা হবে 9 ইঞ্চি ততটা কিন্তু দাগ দিয়ে দেবো। তো এখানে কিন্তু সূত্র একই থাকবে, আপনাদের কিন্তু পাছার মাপ আলাদা হতেই পারে, কারো 38 হতে পারে, কারো 32 হতে পারে। বুঝতে পেরেছেন? যত হবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করে নিতে হবে, যত হবে সেই মাপটা কিন্তু এখান থেকে এতটা পর্যন্ত পুরো নিচের দিকে নামিয়ে দেবেন, সেটা হচ্ছে আসনের মাপ। এরপর নিচের দিকে আমাদের এখানে মুহুরির মাপটা নিতে হবে। এখানে মুহুরির সূত্র কি আছে, মুহুরির হাফ। আপনাদের যত মুহুরি থাকবে তাকে কিন্তু হাফ করে নিতে হবে। এখানে আমার মুহুরি ছিল 12, 12কে হাফ করলে হবে 6। তো এখান থেকে এতটা নিয়েছি 6 ইঞ্চি, তারপর আরো 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, কেননা এখানে মানে একটু সেলাইটা দূর থেকে করার জন্য কিন্তু আমি এক্সট্রা নিয়েছি, যদি পরবর্তীকালে একটু আপনাদের মানে হেলদি হয় তার জন্য, কেননা প্যাটেলি প্যান্টে কিন্তু কখনোই এক্সট্রা নেবার সাইডে কোনো দরকার হয় না। তো আমি শুধুমাত্র তাই জন্য নিচের দিকে দেখুন 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, ওপর দিকে কিন্তু নেইনি। বুঝতে পেরেছেন? তো এবার 1 ইঞ্চি মুহুরির হাফ নেবো, তারপর আরো 1 ইঞ্চি এক্সট্রা নেবো, নিয়ে আসনের দাগের সঙ্গে এই মুহুরির দাগটাকে কিন্তু মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দিলেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপারটা। আর এই জিনিস সেখানে কিন্তু কুচি দিয়ে আমাদের এই পার্টের সঙ্গে জয়েন্ট হবে, বেল্টের পার্টের সঙ্গে। তো আমি কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়েছি যেখানে আমি পাটিয়ালি প্যান্ট সম্পূর্ণ কাটিং এবং স্টিচিংটাও দিয়েছি, যারা দেখেনি দেখে নেবেন, আমি কিন্তু আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো। তো আশা করছি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এখনো যদি না করে থাকেন, আর লাইক করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, আজকের জন্য টাটা।